টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষায় 10 নম্বর থাকবে ও সময় পাবে 20 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও কি কি পরীক্ষা হবে। সিলেবাস: 1. মানবদেহ, 2. ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য। এই দুটি অধ্যায় পরীক্ষা হবে, তাই দুটি অধ্যায় খুব মনোযোগ সহকারে পড়বে। আর আমি যেই সাজেশনটা দিচ্ছি সেটা দেখে নেবে, এর থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। 1 দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, 3টি করতে হবে। প্রথম প্রশ্ন: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল গোর্গাবুরু, সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তরটি হবে সান্দাকফু। পরের প্রশ্ন: খ, গন্ডারের খড়গ আসলে আঁশ, চুল, পালক। সঠিক উত্তরটি হবে গন্ডারের খড়গ আসলে চুল। গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল। পরের প্রশ্ন: গ, একটি রাসায়নিক সারের নাম হল কম্পোস্ট, ফসফেট, গোবর সার। সঠিক উত্তরটি হবে ফসফেট। পরের প্রশ্নটা দেখো, ঘ, অস্থি মজবুত করার জন্য দরকার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জল। সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম। অস্থি মজবুত করার জন্য শরীরে ক্যালসিয়ামের দরকার হয়। 2 দাগ, একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, এখানে 3টি করতে হবে। প্রথম প্রশ্ন: লিগামেন্ট বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। লিগামেন্ট হলো দড়ির মতন এক ধরনের অংশ যা অস্থিসন্ধিতে দুটি হাড়কে জুড়তে সাহায্য করে। পরের প্রশ্ন: খ, জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতন যেই জন্তু দেখা যায় তার নাম কি? উত্তরটা দেখে নাও। জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতন জন্তুটি হলো গৌর। অনেকে এটিকে ভারতীয় বাইসনও বলে। পরের প্রশ্ন: গ, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তরটা দেখে নাও। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম হলো মোরলা, বেলে, খোলসে প্রভৃতি মাছ হলো লুপ্তপ্রায়। পরের প্রশ্ন: ঘ, অস্থিসন্ধি কাকে বলে? উত্তরটা দেখে নাও। দুটি হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি। 3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2, এখানে 2টি করতে হবে। প্রথম প্রশ্ন: ক, যক্ষা রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটা দেখে নাও। যক্ষা রোগ হলে প্রথম বিকেলের দিকে জ্বর আসে, রাতে ঘাম ও শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, কিছুদিন পর থেকে খাওয়ায় অরুচি দেখা দেয় এবং বুকে ব্যথা হয়। অসুখ একটু বাড়লে কাশির সাথে কাঁচা রক্ত ওঠে এবং ওজন ক্রমশ কমতে থাকে। পরের প্রশ্ন: খ, আকর্ষ ও ঝুরিমূল কাকে বলে? উত্তরটা দেখে নাও। কুমড়ো, মটর প্রভৃতি লতানো গাছ কোনো অবলম্বনকে ধরে বেড়ে উঠতে চায়। অবলম্বনকে ধরার জন্য ওদের পাতার সামনের দিকটা সুতোর মতন পেঁচানো অংশ থাকে, একেই আকর্ষ বলে। বট, অশ্বত্থ প্রভৃতি গাছের ডালপালার ভর দেওয়ার জন্য এই গাছগুলির ডাল থেকে এক ধরনের মূল মাটিতে নেমে আসে, এই মূলগুলিকেই ঝুরিমূল বলে। পরের প্রশ্ন: গ, বৃষ্টির জল দিয়ে কি কি ধরনের কাজ করা যায়? উত্তরটা দেখে নাও। বৃষ্টির জলকে বালতি বা গামলায় ধরে রেখে সেই জল দিয়ে ঘর মোছা, বাসন মাজা, বাথরুমের কাজে ব্যবহার, গাছে জল দেয়া প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলো করা যেতে পারে।